গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে আপনাদেরকে দেখিয়েছি কাজিরাঙার রোডের ভিডিওটা, তেজপুর টু কাজিরাঙা। আজকে আপনাদেরকে আমরা দেখাবো কাজিরাঙার যে আমরা হাতি সাফারি করেছিলাম তার ভিডিও। তো দেখুন, এসেই প্রথমে কিন্তু আমরা সকাল সকাল চা খেয়ে নিচ্ছি, কারণ যথেষ্ট বৃষ্টি হচ্ছিল। তো ওয়েদার এতটাই ঠান্ডা, যদিও চাটা আমরা রেগুলার খাই না, তবু কালকে মনে হলো যে গরমে এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা খাওয়ার। তার মধ্যে দেখুন দুটো বাছুর কিন্তু এসে গেছে। তো সুমন্ত তাদেরকেই বিস্কুট দিচ্ছিল। তো আমরা বেরিয়ে গেছি, এই ব্রিজটা পেরিয়ে যেতে হয় প্রথমে হাতি সাফারির জন্য। সুমন্তর আগে যে দাদাটা যাচ্ছে, ওই দাদাটাই আমাদেরকে সব কিছু প্রায় গাইড করেছিল এই হাতি সাফারির জন্য। তো এরপরে চিকুর পাপার কোলে আছে, তো দুজন মিলে যাচ্ছে। যে দেখুন এখানে দেখুন মানুষের ভিড় কত, সবাই ফটো তুলতে ছবি তুলতে ব্যস্ত। আর দেখতে পাবেন আগেই যে কতজন হাতি সাফারি করার জন্য এসছে, বা কীরকমভাবে হাতি সাফারিটা হচ্ছে। দেখুন কীরকম ঘন জঙ্গল আরম্ভ হয়ে যাবে এরপর। এই কাজিরাঙা ন্যাশনাল পার্কটা কিন্তু 4টে জোনে বিভক্ত। তো 4টে জোনের মধ্যে একটা এই জোনটাতে হচ্ছে হাতি সাফারি হয়। তো আমরা এটাতেই এসেছিলাম। যদিও প্রথমে ভেবেছিলাম জিপ সাফারিতে যাব, কিন্তু সবাই যখন বললো যে না হাতি সাফারিতেই যাও, সেটাই বেশি এক্সাইটেড, তাই করলাম। তো আমরা আগের দিনে বুক করেছিলাম হাতি সাফারিতে আমাদের কস্ট লেগেছিল পার হেড 1000 রুপিস। তো এরপর আমরা যাচ্ছি হাতি সাফারি। দেখুন এখানে কত হাতি একসাথে দাঁড়িয়ে আছে। আর এই ওপরে যে শেডটা করা আছে, এই শেডটার ওপরে উঠেই হাতির পিঠে চড়তে হয়। তো সেটাই সব থেকে ইজি পয়েন্ট হয় চড়ার জন্য। দেখুন এক এক করে চড়বেও এরপরে। তো ওখানেই আমরা এগিয়ে যাচ্ছি। আর কত মানুষ দেখুন, কত হাতি, কত মানুষ। এটা কিন্তু 1 ঘন্টার স্লট, 1 ঘন্টা ওরা ঘোরায়। তার মধ্যে আপনাদের যদি ভাগ্যে থাকে তো আপনারা দেখতে পাবেন, আর যদি না থাকে তো সেটা কিছু করার নেই। যাই হোক, আমরা কিন্তু অনেক কিছু দেখেছিলাম। সব থেকে এক্সাইটেড পার্ট দেখেছিলাম একটা একশৃঙ্গ গন্ডার তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আর তার সঙ্গে ছিল তার মা তো দুধ খাওয়াচ্ছে, আর বাবাও কিন্তু সাইডে পাহারা দিচ্ছিল। তো এই বিরল দৃশ্যটা কিন্তু সবসময় দেখা যায়নি, যেটা আমরা দেখতে পেয়েছিলাম। তাছাড়া আরও অনেক কিছু দেখেছিলাম, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখবেন। আর দেখুন এখানে এই যে বসছে, এভাবেই কিন্তু দু সাইড দিয়ে বসে, দুজন 4জন, আর বাচ্চা হলে হয়তো মাঝে একজন আসে, এরকমভাবেই বসে। তো প্রথমে কিন্তু আমরা এনার ওখানে চেপে বসেছিলাম, তারপরে দেখলাম যে না, পরের ওই সাইডটা ঠিক সেট হচ্ছে না, তো ওই জন্য পরে নেমে যেয়ে আবার অন্য চেঞ্জ করেছিলাম। যাই হোক, দেখুন এইভাবেই কিন্তু বসে ভিডিওতে। তো আমরা অলরেডি এসে গেছি, আর এখানে দেখুন কত জলহস্তি। এরা কিন্তু নিজেদের ইয়েতে, আর কীরকমভাবে বৃষ্টি পড়ছে দেখুন, আর এই দেখুন হাতি সাফারিতে সব বেরিয়ে গেছে কত। তো এই যে চিকুর বাবা দুজনে, চিকু কিন্তু দেখছে, আর চিকুর ওপরে ছাতা বা তিরপল যদি কিছু ধরায় এত চেঁচাচ্ছে, তার জন্য কিন্তু বৃষ্টিতে ভিজেই সব দেখছে। এই দেখুন এইভাবেই সব যাচ্ছি, এতটা বৃষ্টি হচ্ছে। তাও বৃষ্টি হলেও কিন্তু ওয়েদার এত সুন্দর ছিল, এত সুন্দর দেখাচ্ছিল চারদিকটা। তো ওই জন্য বৃষ্টিটা উপেক্ষা করেই আমরা সব কিছু দেখছিলাম। দেখুন কত হাতি এসছে, কত হাতির জন্য এসছে। তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে জলহস্তি বা হিপোপটামাস সেগুলো কিভাবে জলেতে আছে। এরপরে আমরা যাচ্ছি যেখানে ওই বললাম একটা বাচ্চা গন্ডার আর একটা মা গন্ডার বা হাইনো, তো সেই দুটোকেই দেখতে যাচ্ছি। সেই দুটোর সামনেই এগিয়ে যাচ্ছি। তার মধ্যে দেখুন হাতিগুলোর পিঠে কিভাবে আমরা বসেছিলাম সেটারই ভিডিও। আর কতটা বৃষ্টি হচ্ছে দেখুন, বৃষ্টিতে প্রায় সব অর্ধেক ভেজা হয়ে গেছি। আর চিকুর অবস্থা দেখুন এখানে। তো বসে আছে, ও বসে দেখছে। আসলে ওর জন্য এই এক্সপিরিয়েন্সটা ফার্স্ট টাইমের, ও তো কোনো দিন এইভাবে চড়েনি। তো তাই ও দেখছে যে কি হচ্ছে এগুলো। আর পরিবেশটা এতটাই সুন্দর যে ও কোনো প্রবলেমও করেনি দেখতে, যে কোনো প্রবলেম করবে সেরকমও কিছু করেনি। তো যাই হোক, এরপরে দেখুন আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসবো। সামনেতেই ওরা মা আর হ্যাঁ এই দেখুন ওই মা আর ছেলে বা মেয়ে যেই হোক, সে দুজনে আছে। তো প্রথমে দুজনে ওরকমই ছিল, তাই একটুক্ষণ পরেই মা কিন্তু তার বাচ্চাকে দুধ খাওয়াতে আরম্ভ করবে। তো যাই হোক, এরপর খেলছে। এইখানে কিন্তু সবাই আমরা ক্যামেরা ভিডিও করছিলাম যে যেমন। আর যারা আমাদের হাতি সাফারিতে নিয়ে গিয়েছিল, তারা কিন্তু সবাই এক এক করে ওই সামনে নিয়ে যাচ্ছিল আর ফটো তোলাচ্ছিল, এরকমভাবে যে গন্ডারের সঙ্গে
ফটো তুলেছি এই জিনিস। তো এই বিরল দৃশ্য সব সময় দেখতে পাওয়া যায় না, যে এটা যে সব সময় আপনি হাতি সাফারিতে পাবেন তার কোনো মানে নেই। সেই কালকের ওয়েদারটাও ভালো ছিল আর আমাদের লাকটাও ঠিকঠাক ছিল, তার জন্যই আমরা দেখতে পেয়েছি। যাই হোক, দেখুন এখানে আমরা প্রথমে তো ভেবেছিলাম এখানে এরা দুজন আছে, কিন্তু পরবর্তীকালে দেখতে পাবো না, ওর বাচ্চাটার বাবাও আছে, যে ওদেরকে পাহারা দিচ্ছে, যে একটু দূরে আছে পাহারা দিচ্ছে। তো দেখুন এই দৃশ্যগুলো এত কাছ থেকে, এগুলো কিন্তু হাতি সাফারিতেই হবে। যারা ভাবছেন জিপ সাফারিতে যাব, হ্যাঁ জিপ সাফারিতেও দেখতে পাবেন, কিন্তু জিপ সাফারিতে হয়তো দেখতে পাবেন রোড ক্রস করছে। এই দেখুন দুধ খাওয়াচ্ছে। তো এই জিনিসটা জাস্ট আমাদের কাছে অসাধারণ লেগেছিল। কি হ্যাঁ, সত্যি কোনো চিড়িয়াখানাতে বা এতে কিন্তু সবসময় এই জিনিস দেখা যায় না। চিড়িয়াখানাতে যতদূর সম্ভব বাচ্চা মা এদেরকে আলাদা করেই রাখা হয়, সবসময় যে একসাথে রাখা হয় তা না। এই যে একটা অভূতপূর্ব দৃশ্য, এটা যে আমরা সবসময় দেখতে পাবো বা এটা যে সবাই দেখতে পাবে তার কোনো মানেও নেই। তো এটা একটা মাই বোঝে যে কতটা ভালো একটা জিনিস। যাই হোক, এখানে দেখুন সবাই কিন্তু হাতি সাফারি আছে, আর পরিবেশটা দেখুন, চারধারে পাহাড়, পাহাড়ের মাঝে এই জঙ্গল। যদিও এখানটা ফাঁকা, জঙ্গল না, আগে জঙ্গল, কিন্তু তবু এই মানে সেই ফাঁকা অনেকটা অ্যানিম্যাল প্ল্যান্টসে আমরা যেরকম দেখতাম যে হাত চোখের সামনে সব কিছু, সেই রকমই। এই দেখুন এর পাপা, তো মা বাচ্চা বেটা সবাই একসাথেই আছে, আর সঙ্গে কিন্তু পাহারা দিচ্ছে বা পুরুষ এক সিংহ গন্ডারটি। তো যাই হোক, এরকম করেই আমরা দেখেছিলাম এদেরকে। আর এরপরেই আমরা দেখব কিন্তু হচ্ছে বাইসন। তো বাইসন দেখুন, এই দেখুন কেমন কাদার মধ্যে, একটু দূরেই ছিল তো তার জন্য একটু জুম করে দেখাচ্ছি, কাদার মধ্যে কেমন বসে আছে, আর দুটো শিং দেখা যাচ্ছে, আর এই একজন যে খাচ্ছে। আর যদি দেখতে পাচ্ছে নাকি জানি না, তবে দেখা যাচ্ছে খুব দূরেতে দেখুন কত হরিণ, হরিণের যেন পাল একদম। তো এগুলো অনেকটা দূরে ছিল, আর দেখতেই পাচ্ছেন কীরকম কাদা বা জল, তো এখান দিয়ে যাওয়াটাও সম্ভব না, কারণ হাতি যদি এখানে যায়, দেখুন বাইসনটাই ডুবে আছে, তো হাতি তো পুরো ঢুকে যাবে। তার জন্যই ও এখান থেকেই দেখিয়েছিল। যাই হোক, আমরা এরপরে ফিরবো, অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি আমাদের হাতি সাফারিতে। তো এটা ফেরার রাস্তা, তো রাস্তা দিয়ে যাব, যেতে যেতেও কিন্তু আমরা আবার দেখতে পাবো আরেকটা হরিণের দল। তো সেটা আরও দূরে ছিল, ওই দেখুন 2-4টে হরিণ এসে জল খাচ্ছে, ওইদিকে আরও আছে। তো আমরা অলরেডি হাতি সাফারি কমপ্লিট করে এরপরে চলে এসেছি, এসে নেমে গেছি, নেমে ব্রিজ থেকে আবার যাচ্ছি যেরকম হেঁটে এসেছিলাম। কীরকম পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখুন, আর এখানে বাপ বেটা আনন্দে ভিজছে। তার মধ্যে দেখুন চিকুর একটা পায়ের জুতো নাই, অঙ্কিতের একটা পায়ের জুতো কিন্তু ওর পাপার পকেটে, ও অলরেডি টেনে খুলে দিয়েছে যে জুতোটা। আর এই দেখুন বৃষ্টিটা দেখুন কতটা হচ্ছে, আর দুজনে কিন্তু আরামসে ভিজছে। চিকুর ফুর্তিটা দেখুন, ও কিন্তু হাসছে যথারীতি, ও ভিজবে আসলে। ওকে আমি যতবারই বৃষ্টি হয় এরকম যতক্ষণ পারি ভিজোই, ঘুমও ধরে গেছে ওর। যদিও গাড়িতে যেয়ে আমি সবারই আমাদের ডবল সেট জামা প্যান্ট এনেছিলাম, তো অসুবিধা কিছু হয়নি, গাড়ি যেয়ে চেঞ্জ করে নিয়েছিলাম। তো তাও দেখুন ফৌজির ছেলে, সমস্ত মরশুমে আমাদেরকে ওকে প্রিপেয়ার তৈরি করতে হবে, তার জন্য বৃষ্টি রোদ কোনো কিছুই আমি ওকে বাদ দিই না, সব কিছুতেই ওকে, ধুলো বালি সব কিছুতেই ওকে আমি পারদর্শী করে তুলি, যে যাতে ও কোথাও যেয়ে কোনোভাবে কোনো জায়গায় কোনো সংকটে না পড়ে। তো আমরা মোটামুটি চলেই এসেছি। এরপরে এই হচ্ছে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকমই একটু, এখানে কিন্তু ওয়াশরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আছে, যেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, আমরা এরপর আমাদের গাড়ির কাছে চলে যাব। তো তার আগে দেখুন এইটাই হচ্ছে রাস্তা, যে রাস্তাটা দিয়ে যাওয়া হয়, আর এটা হচ্ছে কার পার্কিংয়ের জায়গা। আর বৃষ্টি যেহেতু হচ্ছিলো, তাই যে যেখানে পেরেছে সে সেখানে দাঁড়িয়েছে। তো এই কাজিরাঙা ন্যাশনাল পার্কের যে বোর্ডটা আছে, সেই বোর্ডের নিচেই কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে, যেটা ছবি আপনাদেরকে আমি প্রথমেই দিয়ে দিয়েছি। তারপরে ওই যে পাশের ঘরটা দেখছেন, ওটা হচ্ছে একটা টিকিট কাউন্টার, যারা প্রথমে টিকিট কেটে না আসে ওখান থেকে কাটতে পারে, তবে স্লট পাবে তার কোনো মানে নেই। আর চিকুর পাপা ভাই বলছে দেখুন কিভাবে ভিজেছে ওরা দুজনে, তবু ওরা খুশি। আর মহারাজের এক পায়ে জুতো আছে আর এক পায়ে জুতো নাই, আর বাকিরা সবাই ছাতা নিয়ে আছে, কিন্তু ওদের দুজনকে ভিজতে হবে, ছাতা থাকা সত্ত্বেও ওরা ছাতা নেবে না, এরকম একটা ব্যাপার। তো আমরা এরপর এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে। আর এখানে ছোটোখাটো কিছু দোকান আছে, যেমন চা বিস্কিটের জন্য বা মর্নিং ব্রেকফাস্টের জন্য, বড় সড়ো কোনো দোকান নেই। তবে হ্যাঁ, দোকানগুলো একটু এক্সপেন্সিভ,
তবে ঠিক আছে, যারা এরকম ঘুরতে আসে বা করতে আসে তাদের জন্য এটা নর্মাল। তো এরপর আমরা গাড়িতে যেয়ে ড্রেস বগেরা সব চেঞ্জ করে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাব ঘরের উদ্দেশ্যে। তো ঘরের উদ্দেশ্যে যাবার আগে আবার রাস্তার মাঝে একবার দাঁড়াবো টুকটাক একটু চেকিং করার জন্য বা চা বিস্কুট কিছু খাওয়ার জন্য। তো সেটাই দেখুন পরে। এগুলো সব মানে ট্যুরিস্ট গাড়ি, কারণ পার্সোনাল গাড়ি, তো এইরকমভাবেই আমরা সবাই এসছিলাম। এরপরে জাস্ট গাড়িতে এরপর আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। রাস্তাটার মাঝে এই দৃশ্যটা ভালো লাগলো তাই দাঁড়ালাম, আর চাও খেয়েছিলাম। তো এই ভাইটাই চা এনে দিয়েছিল, তার জন্য ওকে পয়সা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর কালকে যে ব্রিজটা আপনাদেরকে অন্ধকারে দেখিয়েছিলাম, ওই ব্রিজটাই দেখুন আজকে দিনের বেলা পুরো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ব্রিজটা কতটা বড় আর কতটা, মানে আপনাদেরকে আমি আগের ভিডিওতেই বলেছি যে এই নদীটার এই পার থেকে ওপার দেখা যায় না। নদীটার জল দেখুন পুরো জলে ভর্তি হয়ে গেছে, ব্রহ্মপুত্র নদী। কারণ আসামে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে যথেষ্ট পরিমাণ ঠান্ডাও এখন, তার জন্য নদী পুরো জলে ভর্তি হয়ে গেছে। আমি ওই জন্য ভিডিও করতে করতে আপনাদেরকে ব্রিজটা দেখাতে দেখাতে যাচ্ছি। যাই হোক, ব্রিজ কীভাবে বৃষ্টি হচ্ছে দেখুন। কিন্তু আমরা যেখানে থাকি তেজপুরে কিন্তু তখন মোটেও বৃষ্টি হয়নি। তেজপুরে বৃষ্টি হয়েছিল আজকে যখন আমরা পৌঁছে যাওয়ার পরে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।